অতীত নিয়ে সামান্য চিন্তা ভাবনা দোষের কিছু নেই, কিন্তু আমরা যদি আমাদের জীবনের সমস্ত কিছু অতীত দিয়ে বিচার করতে যাই তাহলে সেটা শুধু দোষের নয়, বরং সেটা আমাদের ভবিষ্যতের জন্য অনেক ক্ষতিকর। অতীত ভোলার জন্য আমি আপনাকে কিছু উপায় বলবো, যা আপনাকে অতীত ভুলতে সাহায্য করবে। প্রথমে যে উপায়টি আমি বলবো সেটি হলো কিছু ব্যক্তি, কিছু বস্তু, কিছু স্থান যা আমাদের হারিয়ে যাওয়া সেই দুঃখসহ অতীতকে মনে করিয়ে দেয়। এছাড়াও আমাদের চারপাশে এমন কিছু মানুষ আছে যারা আমাদের সেই সব কষ্ট ঘেরা অতীতকে বারবার মনে করিয়ে দেয়। আমাদের সেই মানুষগুলোকে ভুলে থাকতে হবে এবং দূরে থাকতে হবে, এবং চোখের সামনে থেকে সরিয়ে ফেলতে হবে সেই সমস্ত জিনিস যা আপনাকে অতীত মনে করিয়ে দেয়। সেই সব জিনিস চোখের আড়াল হয়ে গেলে তা একদিন মনের আড়াল হয়ে যাবে। এবার দ্বিতীয় যে উপায়টি বলবো সেটি হলো, বেশিরভাগ সময় আমরা সেই সব জিনিস নিয়ে বেশি চিন্তায় থাকি যেগুলো কোনো দিন আমাদের হবে না বা কাজে আসবে না। ঠিক তেমনই আমাদের অতীত থেকে ভবিষ্যৎ নিয়ে ভাবা অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা অতীত নিয়ে ভাবতে ভাবতে বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে ভাবতেই ভুলে গেছি। তাই এইসব বেকার চিন্তা ভাবনা করে শুধু নিজের জীবন নষ্ট করা ছাড়া আর কিছুই নয়। তাই অতীত নিয়ে না ভেবে ভবিষ্যৎ নিয়ে ভাবো, এতে তোমারই ভালো হবে। আমাদের সবারই একটা ভবিষ্যৎ আছে। আমাদের বেঁচে থাকতে হলে অনেক কিছুই করতে হবে, তাহলে কেন আমরা অতীত নিয়ে পড়ে আছি? তোমাকে এটা করতে হবে, ওটা করতে হবে, সংসারের হাল ধরতে হবে ইত্যাদি। তাই আর বসে না থেকে আপনার যেটা দরকার সেটা নিয়ে চিন্তা করুন। কাল থেকে নয়, আজ থেকেই। মনে রাখবেন, কাল কখনোই আসে না। যা করতে হবে আজই করতে হবে। চলুন নতুন করে কিছু করা যাক। অনেক তো অতীত নিয়ে ভাবলেন, এখন থেকে আপনি শুধুই বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে ভাববেন। আজ থেকে আপনি মনে করবেন আপনার অতীত মরে গেছে। আজ থেকে নিজের জন্য বাঁচুন, আপনার পরিবারের জন্য বাঁচুন। দেখবেন আপনার জীবন সুখ শান্তিতে ভরে যাবে। মনে রাখবেন, সুখ টাকা দিয়ে কেনা যায় না, তাই সবসময় সুখে থাকার চেষ্টা করবেন। তো প্রিয়, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন তোমার ফেসবুক মেসেঞ্জারে, আর সম্পূর্ণ ভিডিও দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তোমার জীবন এবং পরকাল সুন্দর হোক। থ্যাঙ্কস ফর ওয়াচিং আনলিমিটেড স্পেস।